জোড়া ফুলে চমক, তৃণমূলে যোগ দিলেন এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। চন্দ্রিমা ভট্টাচার্য এবং ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন অ্যাথলিট স্বপ্না বর্মন। জল্পনা ছিলই, মাসখানেক আগে শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দুজনের মধ্যে কিছুক্ষণ আলাপচারিতার নজর কেড়েছিল রাজনৈতিক মহলে। তখন থেকেই কানাঘুষো চলছিল। অনেকেই বলছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অ্যাথলিট এবার রাজনীতির ট্র্যাকে নামতে চলেছেন। জল্পনা সত্যি করে শুক্রবার রাজ্যের শাসক দলে যোগ দিলেন সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন ছোট থেকেই খেলার মাঠকে সঙ্গী করে বড় হওয়া। তার হাত ধরেই দেশের মুখ উজ্জ্বল হয়েছে বিশ্ব দরবারে। 2018 সালে এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা জয়, 2017 সালে ফেডারেশন কাপ ও ভুবনেশ্বরে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা। পরবর্তীকালে পিঠে চোটের কারণে অ্যাথলেটিক্সের দুনিয়া থেকে কিছুটা সরে আসেন স্বপ্না। তবে এবার বিধানসভা ভোটের আগে জীবনের ট্র্যাক বদল করার সিদ্ধান্ত নেন অ্যাথলিট স্বপ্না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত আমি ওনাকে ফলো করি। বাংলার জন্য যত কিছু প্রকল্প বাস্তবায়ন করেছেন তার জন্য এসব দেখেই আমি অনুপ্রাণিত হই এবং আমার মনে হয় আমার জন্য এই প্ল্যাটফর্মটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম হবে। এদিন কলকাতার তৃণমূল ভবনে স্বপ্নার হাতে দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য। ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। স্বপ্নাকে পাশে বসিয়ে বিজেপিকে তোপ দাগেন ব্রাত্য চন্দ্রিমারা। কেন্দ্রীয় যে ক্রীড়া উপদেষ্টা ব্রিজভূষণ, তিনি কিভাবে আমাদের দেশের মেয়েদের দেখেন, সেটাই বজরং পুনিয়া বা সাক্ষী বা বিনেশ ফোগটদের ওই টানা ধারাবাহিক আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আছে, যেখানে মহিলাদের মর্যাদা আছে, সম্মান আছে, মহিলাদের আরো এগিয়ে দেওয়ার জন্য একটা উপযুক্ত পরিসর আছে। স্বপ্না বর্মন যখন এখানে যুক্ত হচ্ছেন, গোটা তৃণমূল পরিবারের পক্ষ থেকে বলবো চাক দে স্বপ্না। আমি ধন্যবাদ জানাচ্ছি মহিলা হিসাবে স্বপ্নাকে, যে সে উপযুক্ত জায়গা বেছে নিয়েছে। তার কারণ খেলা শৃঙ্খলা শেখায়, খেলা মানুষকে সম্মান করতে শেখায়, খেলা শুধু আত্মতুষ্টি শেখায় না, আত্ম বলিদানও কি করে দিতে হয় সেটাও শেখায়। স্বপ্নার তৃণমূলে যোগকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। স্বপ্না বর্মনরা পরিকাঠামোর অভাবে এই রাজ্য ছেড়ে বা তাদের সম্মান না পেয়ে, প্রাপ্য সম্মান না পেয়ে তাদেরকে ভিন রাজ্যে যেতে হয়েছিল। আমি শুধু এইটুকু বলবো যে খেলার মাঠে উনি জিতলেও নির্বাচনের মাঠে উনি এবার উত্তরবঙ্গে জিততে পারবেন। বিরোধীরা গুরুত্ব না দিলেও প্রশ্ন উঠছে, রাজবংশী পরিবারের কন্যা স্বপ্নার যোগদানে আসন্ন নির্বাচনে উত্তরবঙ্গের শাসক দলের পালে বাড়তি হাওয়া লাগলো কি? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।